কিডনিতে পাথর হলে ঘরোয়াভাবে 2টি খাবার খান, আপনার পাথর গলে পেশাবের সাথে বের হয়ে যাবে। এই ঘরোয়াভাবে 2টি খাবার খাবেন, যেটা আপনাকে খুবই উপকার দিবে। 1 নাম্বার হচ্ছে পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতার যে কত ধরনের ফজিলত রয়েছে, অর্থাৎ এটার ভিতরে যে কত রোগের শেফা রয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আসলে আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন না। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং এই কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। এই পাথরকুচি পাতার ভিতরে অনেক ধরনের শেফা রয়েছে। আপনার বদ হজম দূর করবে, হজম শক্তি বৃদ্ধি করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন কমাবে, শরীরটাকে নিয়ন্ত্রণ রাখবে, সতেজ রাখবে, আপনার ত্বক ভালো রাখবে। এই পাথরকুচি পাতার ভিতরে অনেক শেফা রয়েছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, আপনার কিডনিতে যদি পাথরও হয়ে যায়, এই পাথরকুচি পাতা যদি আপনি চিবিয়ে খেতে পারেন, সকালবেলা দেখবেন এই পাথরকুচি পাতার মাধ্যমে আপনার কিডনির পাথরটা গলে গলে পেশাবের সাথে বের হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে পাথরকুচি পাতা আপনি খাওয়ার চেষ্টা করবেন। এবং 2 নাম্বার, এটা একবারে কার্যকরী, ডাব খাবেন। ডাব হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। এটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মাধ্যমে ডাবের ভিতরে আল্লাহ তাআলা শরবত তৈরি করে দিয়েছেন। এই ডাবের পানির ভিতরে যে কত ধরনের শেফা রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আপনার যদি মূত্রনালীতে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায়, তাহলে এই ডাবের পানি খাবেন, ইনফেকশন কেটে যাবে। শুধু তাই নয়, আপনার ঘন ঘন পেশাব এটা বন্ধ করবে, এবং কিডনিতে সমস্যা থাকলে সেটাও দূর করবে। আপনার শরীরটাকে ভালো রাখবে, ওজন কমাবে, আপনাকে সুস্থ রাখবে। ডাবের পানি বেশি খাওয়ার চেষ্টা করবেন, যত বেশি পারেন ডাব খাবেন। আমরা অনেকে স্যালাইন খাই, স্যালাইন না খেয়ে আপনি ডাব খাবেন, দেখবেন ডাবের মাধ্যমে আপনার শরীর সতেজ থাকবে এবং শরীর সুস্থ রাখবে। এই 2টা খাবার ঘরোয়াভাবে খাবেন, আপনার কিডনিতে পাথর থাকলেও সেটা গলে পানির সাথে বের হয়ে যাবে। 1 নাম্বার পাথরকুচি পাতা, আপনি এটা চিবিয়ে চিবিয়েই খাবেন। এবং 2 নাম্বার হচ্ছে ডাবের পানি খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।